আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো যদি সেই গুরুত্বপূর্ণ টপিকসটা আপনাদের জানতে ইচ্ছে হয় বা শোনার ইচ্ছে হয়, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। কেউ মাঝপথে স্কিপ করে চলে যাবেন না। যদি স্কিপ করার ইচ্ছে থাকে, টান মারার ইচ্ছে থাকে, তাহলে প্রথমেই টান মেরে চলে যান। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, শুনতে ইচ্ছে হয় বা জানার ইচ্ছে হয় সেই টপিকস কি বা কোন টপিকস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, তাহলে পুরো ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর টেনে টেনে ভিডিও দেখবেন না, কারণ কখন কোন গুরুত্বপূর্ণ কথা বলা যায় বা বলে ফেলি সেটা আপনারা বুঝতে পারবেন না। তার জন্য স্কিপ করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজ যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই টপিকসটি হলো একটা গুরুত্বপূর্ণ টপিকস। আমরা যারা বাবা মা হয়েছি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক, ভাগ্য পরিবর্তন করুক, শিক্ষিত হোক। হ্যাঁ, আমরা সবাই চাই। তবে শিক্ষিত হবে, ভাগ্য পরিবর্তন করবে এবং জীবন অনেক বড়ও হবে। তার জন্য আমরা বাবা মা যারা আছি তাদেরকে কিছু ত্যাগ করতে হবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা এই ত্যাগগুলো স্বীকার করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের সন্তানরা জীবনে ভালো কিছু করতে পারবে বা করবে। সেই টপিকসের মধ্যে প্রথম কথা হচ্ছে, আপনি আপনার সন্তানের পড়ার স্থান সঠিক জায়গায় দিন, যেখানে কোনো মোবাইল বা টিভির শব্দ না আসে। এমন কোনো জায়গায় তাকে পড়তে বসান। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে পড়তে বসিয়ে কখনো তার সামনে মোবাইল ইউজ করবেন না। কোনো কারণে তার সামনে বসে ফোনে কথা বলবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে, তাকে একটানা কখনোই পড়াবেন না। তাকে দিনে 3 থেকে 4 বার পড়ান। চেষ্টা করুন তাকে সময় দেওয়ার। 4 নাম্বার হচ্ছে, তাকে মিথ্যে আশ্বাস দিয়ে কখনো পড়তে বসাবেন না। কারণ বাচ্চারা আপনার আমার থেকেই শিক্ষা পাবে। আপনি যেটা শেখাবেন তারা সেটাই শিখবে, সেটা হোক মিথ্যে হোক সত্য। বাচ্চাদের গল্পের ছলে পড়াতে হবে, কলা কৌশলে পড়াতে হবে। কখনো রাগ করে নয়, কখনো মেরে নয়, কখনো ভয় দেখিয়ে নয়। তাকে বুঝিয়ে বলতে হবে, তাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হবে। আমরা যারা এই কথাগুলো মানতে পারবো, এই সঠিক নিয়মগুলো বাচ্চাদের শেখাতে পারবো, তাদের বাচ্চারাই জীবনে সফলতা অর্জন করতে পারবে। আমরা সময় দেব না, সে কোথায় কি করছে সেটা দেখব না, সে সঠিক কাজ করছে কি ব্যাঠিক কাজ করছে সেটাও দেখব না, অথচ তার দিক চেয়ে আমরা সফলতার আশা করে বসে থাকব। না, এটা করা যাবে না। আপনি আপনার বাচ্চাকে সঠিক সময় দিন বা সঠিকভাবে কেয়ার করুন। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য কবি বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত একটি জাতি দেব। কেন বলেছিলেন? কারণ একজন শিশুর জন্য, একজন সন্তানের জন্য তার পারিবারিক শিক্ষাঙ্গন হলো তার পরিবার। তাদের প্রথম টিচার হচ্ছে তার মা বাবা। তার প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তার ফ্যামিলি। আর এই ফ্যামিলির থেকে যেটা শিখবে সেটাই হবে তার জীবনের প্রথম শিক্ষা, সেটা হোক ভদ্র বা হোক অভদ্র। তাই প্রত্যেকটি গার্ডিয়ানের উচিত, বাবা মার উচিত তার সন্তানকে সঠিক শিক্ষা দান করা। এতে বাচ্চার মস্তিষ্ক ভালো থাকবে, বিবেক বুদ্ধিও ভালো হবে এবং শান্তশিষ্টেরও হবে। তাই বলছি প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে,
আপনারা আপনাদের বাচ্চার ওপর নির্ঘাতভাবে কিছু চাপিয়ে দিবেন না। বাচ্চাদের আস্তে আস্তে শিক্ষা দিন, ইনশাল্লাহ ওরা একদিন সবকিছু শিখতে পারবে। বেশি বেশি সময় দিন। সো আজ এই পর্যন্তই। ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন, আমার কথাগুলো শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরস্থল থেকে রইল তাদের জন্য ভালোবাসা। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।